আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে মূলার পাকোড়া বানিয়ে দেখাবো। আপনারা অনেক ধরনের সবজি দিয়ে পাকোড়া বানিয়ে খেয়েছেন, তো আজকে আপনাদেরকে আমি মূলা দিয়ে একটি পাকোড়ার রেসিপি করে দেখাবো। এই মূলার পাকোড়ার রেসিপিটি যদি আপনারা একবার বানিয়ে খান তাহলে অন্যান্য সবজির কথা ভুলে যাবেন, পাকোড়ার কথা এতটাই মজা হয়। তো চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি পরিমাণ মতো মূলা কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মূলাগুলিকে লবণের সাথে মাখিয়ে নিব। এতে মূলাটা একটু নরম হয়ে যাবে। এই জন্য প্রথমে লবণ দিয়ে একটু মাখিয়ে আমি নিচ্ছি। তিন চার মিনিটের মতো আমি একটু লবণের সাথে মূলাগুলিকে মাখিয়ে রেখে দেবো 5 মিনিট। এর মধ্যে মূলাগুলি নরম হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে এলাম। এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়া দিয়েছি। এখানে আমি 1 কাপের মতো আতপ চালের গুঁড়া দিয়েছি, আর 1 চামচের মতো কালো জিরা, কাঁচামরিচ কুচি দিয়েছি 5-6টার মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বড় সাইজের 2টি, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বেসন, হলুদ গুঁড়া 1/2 চামচ, মরিচ গুঁড়া 1/2 চামচ, লবণ স্বাদ অনুযায়ী, কারণ প্রথমে আমি একটু লবণ দিয়েছিলাম, সেটা বুঝে লবণটা দিতে হবে। এখন সব কিছু ভালো করে আমি মাখিয়ে নিব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর কেমন লেগেছে এটা একটু কমেন্ট সেকশনে গিয়ে আপনারা একটু জানাবেন। আর রেসিপিটা যদি আপনারা ট্রাই করতে চান তাহলে আপনারা এটা আপনাদের বন্ধুদের সাথে আপনার টাইমলাইনে শেয়ার দিবেন। তো মাখানো হয়ে গেছে দেখুন। এখন আমি ডুবো তেলে ভেজে নেব। এই জন্য চুলার মধ্যে আমি একটি প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে আমি একটি চামচের সাহায্যে অল্প অল্প মূলার মিশ্রণটা দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন চুলার আঁচটা মাঝারি করে দিয়ে তারপরে আমি মূলার মিশ্রণটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পাকোড়া ভাজার সময় সবসময় আপনারা চুলার আঁচটা মাঝারি করে রাখবেন, বেশি জোরে আঁচে ভাজবেন না, নাহলে হঠাৎ করে পুড়ে যাবে, একটু ভিতরে কাঁচা থেকে যাবে, মচমচে হবে না। মাঝারি আঁচে সময় নিয়ে আস্তে আস্তে পাকোড়াগুলিকে ভেজে নিতে হবে। তো সমস্তগুলি দেওয়া হয়ে গেছে। এখন আমি এক পাশ 2-3 মিনিট ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে এবং চুলার আঁচটা মাঝারি করে নেবেন। সমস্ত পাকোড়াগুলো এখন উল্টে দিচ্ছি। এক পাশ হয়ে গেছে, ওই পাশটাও আমি 2-3 মিনিট মাঝারি আঁচে মচমচে করে ভেজে নেব। সবগুলি পাকোড়াকে উল্টে দিয়েছি। উল্টে 2-3 মিনিট ওই পাশটাকে ভেজে নেব। তো 2-3 মিনিট পরে ফিরে এলাম। পাকোড়াগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তুলে দিচ্ছি তেল ঝরিয়ে।
প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, এখন দ্বিতীয় ব্যাচে ভেজে নেব। দ্বিতীয় ব্যাচেও আমার পাকোড়াগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের পাকোড়াগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আপনারা অতিথি আপ্যায়নে এই পাকোড়াটা পরিবেশন করতে পারেন। এখন যেহেতু শীতের সিজন, এখন ফ্রেশ বাজারে মূলা উঠেছে, আপনারা এইভাবে মূলা দিয়ে পাকোড়া বানিয়ে অতিথি আপ্যায়ন করতে পারেন, বিকালে নাস্তা হিসেবেও খেতে পারবেন। তো একে একে আমার সমস্ত পাকোড়াগুলি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার মূলার তৈরি পাকোড়া। আশা করি আমার এই পাকোড়া রেসিপিটা আপনাদের কাজে লাগবে। তো অবশ্যই আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।